আমি স্লট চাচ্ছি না, কিন্তু আমার চাওয়া দিয়ে তো ভারতীয় হাই কমিশন এই সিচুয়েশনটা হ্যান্ডেল করবে না। আমি স্লট চাচ্ছি না, এরপরও আমরা কত টাকার মধ্যে হলে আমরা মানে যারা ঘুরতে পছন্দ করি আমরা ট্যুরিস্ট ভিসা করতে পারবো। এটা কিন্তু অনেকে কমেন্টস করলো, অনেক কমেন্টস করলো, যেটা আমি দেখলাম, তো মানে প্রচুর কমেন্টস। কেউ বলছে 2000, কেউ বলছে 1000, কেউ বলছে 500। যারা 500 1000 বলছে তারা এই পৃথিবীতে নেয়, অন্য জগতের বাসিন্দা। কারণ হাই কমিশনে 1545 টাকার মতো হাই কমিশনে জমা নেয়। তার মানে তারা এই পৃথিবীর বাসিন্দা না, তারা ভিন গ্রহের বাসিন্দা, অথবা বর্তমান সিচুয়েশন সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, অথবা তারা ইন্টেনশনালি কথাগুলো বলে একটা বিভ্রান্তিকর অবস্থা তৈরি করা, আর কিছু না। কারণ এরা নয়তো এরা উন্মাদ, আর কিছু না। কারণ ভারতীয় হাই কমিশনের ভিসা প্রসেসিং ফি যেখানে 1500 টাকা, সেখানে 500 টাকা 1000 কিভাবে প্রত্যাশা করে। যাই হোক, তবে 2000 টাকা অনেকে বলছে আমি এটা সাপোর্ট দিচ্ছি, 2 থেকে 3000 টাকা। এর বেশি হলে ভাই আমরা পারবো না। আমরা 1550 টাকা দিলাম, আমরা আবেদনের জন্য 300-400 টাকা যেটা আগে নিতাম, 500 টাকা যেটা নিতাম, সেটা আবেদন করে স্লট নিয়ে আমরা দিয়ে দিলাম। এটা আমরা চাচ্ছি। আমরা 500 টাকা তো নিবই, 400 টাকা 450 টাকা হবে, সেটা আমরা আবেদন করে দিব, সেটা তো নিবই। এখন 2000 টাকার মধ্যে হলে আমার জন্য ভালো হয়, আমাদের জন্য ভালো হয়। এরপরও যদি আমাদের স্লটই নিতে হয়, আমরা যাদের কাছ থেকে নিব তাদের কাছ থেকে যদি আমাদের নিতে হয়, সেটা যেন 500-700 টাকার বেশি তাদেরকে দিতে না হয় অতিরিক্ত, বা 700 বা সর্বোচ্চ 1000, মানে 3000-এর উপরে আমি অন্তত প্রত্যাশা করি না। 1500 টাকা তো ওখানে চলে যাবে, বাকি 1500 মধ্যে আমরা 500 পাবো। 1000 টাকা যারা তুলে দিচ্ছে তারা নিক। এর বেশি হলে ভাই এটা মানে মানুষের উপর জুলুম হয়ে যায়। আমরা যারা ঘুরনবাজ, আমরা যারা ঘুরতে পছন্দ করি, প্রতি বছর টাকা জমিয়ে রাখি, টাকা জমিয়ে রেখে রেখে ঘুরতে যাব এমন স্বপ্ন দেখি। কাশ্মীর কিন্তু অনেক খরচ, 40-45 হাজার টাকা মোট খরচ হয়ে যায়। এই কাশ্মীর যাওয়ার জন্য আমাদের মানে চাইলে তো যারা চাকরিজীবী 30,000-35,000 টাকা মাসিক বেতন পায়, তারা কিন্তু স্বপ্ন দেখে যে ঘুরতে যাব। মানে প্রতি বছর 3000-4000 করে টাকা জমাতে হয়। 35,000 টাকা বেতন থেকে প্রতি মাসে এই 3000-4000 টাকা জমিয়ে রাখলে কিন্তু অনেক টাকা কমে যাচ্ছে। তার মানে এক বছরে 4000 করে জমালে 4 48,000 টাকা। কারণ আমাদের প্যাকেজ যদি 30 হয়, আদার্স অনেক খরচ থাকে, বা 25 হয়, অনেক খরচ থাকে। মানে অথবা 3000 করে জমালে 36,000 টাকা। একজন মানুষ এই টাকাটা জমিয়ে তারপর কিন্তু সেখানে যায়। তার মানে প্রতি বছর অল্প অল্প টাকা জমে এই মানুষগুলো যদি মানে স্লটের পিছনে যদি 3000 টাকার বেশি বা 2000 টাকার বেশি খরচ করে, তাহলে তাদের জন্য অনেক মানে কষ্টকর হয়ে যাবে। তাদের জন্য যদি 10,000, 12,000, 15,000, 20,000 টাকা স্লট লাগে, আমি একবার একটা কথা বলেছিলাম, এইভাবে স্লট বাণিজ্য থাকলে টুরিস্ট ভিসার যে প্রত্যাশা বা চাহিদা, সেই অনুযায়ী এক একটা স্লট 30-35,000 টাকা লাগবে। অনেকেই বলছিল যে আমি ব্যবসায়ী। আমি বাস্তবতাটা বুঝি বলেই কথাটা বলেছি। কারা বলি বললাম তো, মানে যারা গুপ্ত শিবির, এদের কথা হচ্ছে, এরা আমার বিপক্ষে। দেখবেন অনেক আছে এরকম, অনেক আছে। আনফলো তো প্রচুর দিচ্ছে। কারা দিচ্ছে? ওই মানুষগুলো। কারণ আমি তো মানে ঠুটকাটা বলে দেই। যাই হোক, আমাদের প্রত্যাশা 2000 টাকার মধ্যে যেন আমাদের স্লটটা থাকে।